ওয়াদিনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং সত্য দিন দিয়ে তার এই দিনকে সকল দিনের উপর বিজয় করার জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। একই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতার মধ্যে নাযিল করেছেন। সূরা ফাতার 28 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। শুধু শেষ অংশে একটু বেশ কম। তৃতীয় আয়াত, একই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের 9 নম্বর আয়াত নাযিল করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনটা বিজয়ের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই তিন বিজয়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। দুইটি বিজয় অতিবাহিত হয়েছে, এই উম্মত দুইটি বিজয় পেয়েছে। আরেকটি বিজয়, আখিরি বিজয়, শেষ বিজয়, পুরা দুনিয়ার বিজয়, খলিফা মাহদির বিজয়, পুরা উম্মার বিজয়, সেটা আমাদের সামনে রয়েছে। ইনশাআল্লাহ সেই বিজয়ের সৈনিক আমরাই হব। সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রথম বিজয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সূরা ফাতা ঘোষণা দিয়েছেন, নবী অচিরেই আপনার বিজয় আসবে। আমরা জানি 8ম হিজরিতে আল্লাহ রাসূল মক্কা বিজয় করেছেন, জাজিরাতুল আরব বিজয় করেছেন। ওই বিজয়ের মাধ্যমে সারা দুনিয়ার এক ধরনের নেতৃত্ব রাসূল হাতে নিয়েছেন। কারণ রাসূলের মক্কা বিজয়ের আগের যেই বক্তব্য বা দাওয়াত ছিল আর মক্কা বিজয়ের পরের দাওয়াতের পদ্ধতি ভিন্ন ছিল। আগের দাওয়াত ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবে। মক্কা বিজয়ের পরের দাওয়াত ছিল কি? আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। যদি তা না হয় হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, আল্লাহর জমিনে থাকতে হলে ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, উম্মাহ আল্লাহর, সৃষ্টি আল্লাহ, আল্লাহর আইনে চলবে, এখানে আর কারো আইন চলবে না। সুতরাং এই পৃথিবীর মালিক আল্লাহ, এখানে থাকতে হলে আল্লাহ হয়ে থাকতে হবে, না হয় থাকার কোনো অধিকার নাই। তো প্রথম সিস্টেম তো হলো, অফার তো হলো যে মুসলমান হয়ে যাও, বাস শান্তি। যদি মুসলমান না হও, আল্লাহর জমিনের ভাড়া দিয়ে আল্লাহর এখানে গোলাম হিসাবে থাকতে হবে, জমিন যেহেতু আল্লাহর। তৃতীয় অপশন ছিল, যদি তা না হয় তো আমি মুহাম্মদ বাধ্য করব তোমাদেরকে, হয়তো মুসলমান হবে, না হয় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এটা দাওয়াত ছিল, আছে, কিয়ামত পর্যন্ত এই সিস্টেমের দাওয়াতই চলবে। এটাই কোরআন সুন্নাহর দাওয়াত। তো প্রথম বিজয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিজয়ের ঘোষণা দিলেন। যখন খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, খন্দক খুঁড়ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত অচিরেই রোম পারস্য বিজয় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস 10 দিন রাজত্ব চালিয়েছেন। তারপরে হযরতে ওমর ইবনুল খাত্তাব এসেছেন, তার জামানায় রোম পারস্য বিজয় করে রোমের বাদশাকে গ্রেফতার করে তার দরবারে তার পায়ের উপর রাখা হয়েছে। তাদের মেয়েদেরকে সেখান থেকে গ্রেফতার করে বান্দি হিসাবে গ্রেফতার করে মদিনায় আনা হয়েছে। রোম পারস্যের সকল সম্পদ জমা করা হয়েছে মদিনাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতের দ্বিতীয় বিজয় হযরতে ওমরের মাধ্যমে দিয়েছেন। তৃতীয় বিজয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যুদ্ধ তাবুক থেকে আসতেছিলেন, এসে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। যেহেতু রাসূল কোথাও সফরে যাওয়ার আগে সর্বশেষ বিদায় নিতেন হযরতে ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসে সর্বপ্রথম তার সাথে সাক্ষাৎ করতেন। আর রাসূল বলতেন, ফাতিমা তো বিদআতুম মিন্নি, ফাতিমা তো আমার কলিজার টুকরা। এই জন্য শেষ বিদায় এবং এসে প্রথম সাক্ষাৎ তার সাথে হতো। হযরতে ফাতেমা দৌড়ায় আসছেন যে বাবা আসছে, 2 মাসের সফর ছিল, ক্লান্ত অবস্থায় এসে হযরতে ফাতেমা খুশি তো হবেন, না হয়ে কাঁদতেছিলেন। রাসূল বলেন, মা ইউবকি কিয়া ফাতেমা, ফাতেমা তোমাকে কাঁদালো কিসে, কেন কাঁদতেছো? বাবা এতদিন পরে আসছে, তুমি তো খুশি হওয়ার কথা। হযরতে ফাতেমা বলতেছিলেন, সিরাতের কিতাবে লেখে, ইতিহাসে লেখে, হযরতে ফাতেমা বলতেছিলেন যে বাবা আমি তো আপনাকে মক্কাতে দেখেছি, তায়েফ থেকে মের খেয়ে আসছেন, মাথা থেকে পাতা পর্যন্ত রক্তাক্ত ছিল। আমি উহুদে দেখেছি, আমি নিজে তো আপনার এই রক্তকে চাটাই পুরে সেই কালি দিয়ে, সেই ছাই দিয়ে আপনার রক্ত বন্ধ করেছি। আপনার দাঁত ভাঙ্গা ছিল, কখনো 70টা লাশ জমা করেছেন, কখনো আপন চাচার কলিজার টুকরাগুলো আপনি জমা করেছেন, কখনো আপনার চাচা হযরতে হামজাকে ছড়ানো ছিটানো অবস্থায় দেখেছেন, কখনো সেই বদরে আপনি 74টা লাশ জমা করেছেন, কখনো এখানে থুতু খেয়েছেন, কখনো আপনার উপর সেই উটের নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত কাহিনী আমি দেখেছি, আমি নিজ চোখে দেখেছি। কিন্তু আজকে বার্ধক্য অবস্থায় 63 বছর বয়সের একটা বৃদ্ধ মানুষ, আজকে আপনি এই ক্লান্ত অবস্থায়, ধুলিমলিন অবস্থায় এত দূর থেকে সফর করে আসছেন। আমার ফাতেমার কি মনে চায় না যে আমার বৃদ্ধ বাবাকে 2-4টা দিন আমি একটু আরামে ঘুম পড়াবো, একটু 2-4টা দিন একটু খেদমত করব, আমি একটু তার জন্য খেদমত করব, তাকে একটু আরামে রাখবো, একটু পেট ভরিয়ে খাবার খাওয়াবো, এটা তো আমার মনে চায়। রাসূল বলতেছিলেন, ফাতেমা শুনে রাখ, তোমার বাবার এই তায়েফ, এই খন্দক, 70 লাশ জমা করা, চাচার সেই কলিজার টুকরাগুলি জমা করা, এই ক্লান্ত অবস্থায় এই নারী বুড়ির নিচে পড়ে থাকা, কখনো তায়েফে যাওয়া, কখনো বদরে খন্দকে যাওয়া, এই সমস্ত কুরবানির একটা ফলাফল, লা ইয়াবকা আলা যহরিল লামতি বাইতু মাদার ওয়ালা ওয়াবার ইল্লা দখালাহুল্লাহ কালিমাতুল ইসলাম বিইজ্জি আজিজিন আও যিল্লি যালিলিন। এই সমস্ত কুরবানির ফলাফল হবে এমন কোন কাঁচা পাকা ঘর বাকি থাকবে না, সেখানে তোমার বাবার কালিমা, কালিমাতুশ শুকুর, কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুশ শাহাদা ঢুকবে না, এমন কোন ঘর বাকি থাকবে না। মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরাম বলেন, সেই বিজয়টা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে হযরতে খলিফা মাহদীর মাধ্যমে, হযরতে ঈসার মাধ্যমে। আমরা জানি, আমরা 2টা বিজয় নিয়ে এসেছি, 1300 বছর পর্যন্ত এই বিজয় ছিল। আমরা দেখি রাসূলের সেই 10 বছরের রাজত্ব মদিনার, তারপরে 30 বছর হযরতে সাহাবায়ে কেরামের রাজত্ব, আবু বকরের 2 বছর, হযরতে ওমরের 10 বছর, হযরতে ওসমানের 12 বছর, হযরতে আলীর 5.5 বছর, হযরতে হাসানের 6 মাস। 30 বছরের রাজত্ব কিসের মাধ্যমে? খেলাফত বিজয়, উম্মতের বিজয় কিসের মাধ্যমে ছিল? কোন পদ্ধতিতে ছিল? কোন গণতন্ত্র তখন ছিল? কোন রাজতন্ত্র ছিল? কোন জুলুম অত্যাচার ছিল? একমাত্র আল্লাহর তরিকা, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী 30 বছরের রাজত্ব ছিল। তারপরে আসছে উমাইয়া খেলাফত 100 বছরের উপরে, কোন তরিকায় ছিল? শরীর পদ্ধতিতে ছিল। তারপরে আসছে আব্বাসী খেলাফত 500 বছরের উপরে, তারপরে উসমানী খেলাফত 500 বছরের উপরে, প্রায় 1300 বছরের খেলাফত টিকে ছিল। উম্মতের বিজয় ছিল, উম্মতের বিজয় এসেছে ছিল কিসের মাধ্যমে? কোন তরিকায়, কোন পদ্ধতিতে? কোরআন কি বলে, হাদিস কি বলে? আমাদের স্পেন 500 বছরের রাজত্ব ছিল, খেলাফত ছিল, কোন পদ্ধতিতে উম্মতের বিজয় আসছিল? বাগদাদে কোন পদ্ধতিতে আসছিল? কোন তরিকায়, কোন সিস্টেমে আসছিল? সুতরাং বুঝতে হবে, একমাত্র 1300 বছরের যে পদ্ধতি ছিল, মুহাম্মদে আরবির যে পদ্ধতি ছিল, 1,54,000 সাহাবায়ে কেরামের যে পদ্ধতি ছিল, কিয়ামত পর্যন্ত উম্মতের বিজয় একমাত্র সেই পদ্ধতি দিয়ে হবে। আর কোন পদ্ধতি, কোন তরিকা, কোন সিস্টেম, কোন তন্ত্র, কোন মন্ত্রের দ্বারা হবে না, হবে না, হবে না। তাহলে আমাদের পদ্ধতি কি ছিল? কোন পদ্ধতিতে, কোন পথে
উম্মতের বিজয় আসবে স্পষ্ট আমাদের সামনে। আমরা কোরআন খুলি, হাদিস খুলি, সিরাত খুলি, সাহাবায়ে কেরামকে দেখি, তাবিঈনদেরকে দেখি, আসলাফদেরকে দেখি, 1300 বছরের খেলাফতকে দেখি। আজকেও আমাদের চোখের সামনে আল্লাহ যেন আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, তোমরা তো 100 বছর যাবত তোমাদের মিশরের দিকে তাকাও, ইখওয়ানুল মুসলিমিন যাদের আদর্শ কোরআন সুন্নাহ অনুযায়ী ছিল, যাদের জীবন কোরআন সুন্নাহ অনুযায়ী ছিল, চেষ্টা চলতেছিল, তাদের বিজয় আসতো। কিন্তু তারা পরবর্তীতে মনে করেছে যে না, এই কঠিন পদ্ধতি বাদ দিয়ে আমাদেরকে আব্রাহাম লিঙ্কনের, মোহাম্মদের 1300 বছরের সেই পদ্ধতি এখন আর চলবে না, অকেজো সাহাবায়ে কেরামের পদ্ধতি চলবে না, সহজ পদ্ধতি, সহজ সিস্টেম, সহজ তরিকা। এই জন্য আমরা গণতন্ত্রে ঢুকবো। আপনারা দেখেন 11 সালে আরব বসন্ত হয়েছে, 12 সালে আমাদের মুরসি সেই গদিতে এসেছে, 13 সালে তাকে সহ তার দলকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। দেখুন তিউনিসিয়া তারা রাজত্বে এসেছে, কখন ক্ষমতায় এসেছে? গণতন্ত্রের মাধ্যমে আসার পরে তাদের ইসলাম ঈমান সব শেষ করে আজকে তারা সেকুলার হয়েছে। আপনি আলজেরিয়াতে দেখেন, তারা প্রথমবার ভোটে জিতে গেছে, তারপরে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে নিষিদ্ধ করে সব সহ দল মত নেতৃত্ব সহ সব জেলখানায় আছে। দল কি দলই শেষ। তো আমরা কোন ইতিহাস দেখেছি, কোন সবক আমাদেরকে পড়ানো হয়েছে, কে আমাদেরকে এই সবক পড়িয়েছে যে এখন গণতন্ত্রের মাধ্যমে ইসলাম আসবে? তো আমাকে তো ছোট্ট করে একটা উদাহরণ দিতে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা। তোমরা এমন মেয়ে দেখে বিয়ে করো, এমন বংশ দেখে বিয়ে করো যে মেয়ের থেকে সন্তান বেশি হবে, সে স্বামীকে ভালোবাসবে, খেদমত করবে। কারণ যখন সন্তান বেশি হবে, হাসরের ময়দানে আমি মুহাম্মদ অনেক বেশি উম্মত নিয়ে গর্ব করব। তো রসুলের উদ্দেশ্য হলো কি, যে এমন মেয়ে বিয়ে করো উম্মত বেশি হবে। তো আমাদের মতো কিছু গাধা যদি এই কথা চিন্তা করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেম হলো বিয়ে করে, তো বিয়ে করে সন্তান দিতে হবে, বিয়ে করলে একসাথে 4টা করা যায়, কয়টা না তার চেয়ে বেশি করা যায়। যদি সন্তান হয় প্রতি স্ত্রী থেকে প্রতি বছরে হবে 4টা, কয়টা হবে সন্তান? আচ্ছা, যদি এই পদ্ধতিটা আপাতত রেখে দিলাম যে রসুল আপনার বিয়ের পদ্ধতি হলে এটা সহজ হয় না, এখন আর সম্ভব না, সারা দুনিয়ার কাফেররা দেখতেছে, মেরে ফেলবে, শেষ করে ফেলবে, আমরা টিকে থাকতে পারবো না, মাদ্রাসা মসজিদ কিছুই থাকবে না, এই জন্য এই পদ্ধতিটা আপাতত বাদ দিয়ে এমন পদ্ধতিতে চলে আসবো সহজে ইসলাম কায়েম হয়ে যাবে। তো কেউ যদি আমাদের মতো গাধারা এই চিন্তা করে যে রসুলের পদ্ধতিতে যদি আমি বিয়ে করে সন্তান দিতে চাই, উম্মত বাড়াইতে চাই, তাহলে বছরে 4টা সন্তান হবে, কয়টা হবে? আর রসুলের তরিকাটা বাদ দিয়ে যদি আমি সন্তান দেই 365 দিন, আল্লাহ হেফাজত করুক, 365 দিনে যদি 365টা মেয়ের সাথে থাকা হয় আর 365 জন না হয়, 300 তো হবে নাকি? তো রসুলের উম্মত তো বাড়তেছে না কি ভাই? আল্লাহ রসুলের তরিকা আনলে মাত্র 4টা বছরে। আর যদি রসুলের এই পদ্ধতিটা বাদ দিয়ে, উদ্দেশ্য কিন্তু ঠিক আছে, আমার ভালো উদ্দেশ্য, আমি ইসলাম কায়েম করব, আমি উম্মত বাড়াবো, উম্মতে মুহাম্মদী বাড়বে, আমার রসুল গর্ব করবে, এই জন্য 365 দিনের কমাস কম 300টা সন্তান উম্মত আমি দিতে পারবো। এই হারামজাদা উম্মত কি রসুল চান? তা আপনারা কোন পদ্ধতির ইসলাম চান? কে ইসলাম কায়েম করেছে? একটু তিউনিসিয়াতে দেখেন না, তারা তো ওই গণতান্ত্রিক পদ্ধতি দেয় না, ইসলাম প্রতিষ্ঠা দূরের কথা, যা নিজের মাঝে ছিল তাও শেষ করে দিয়েছে। ইখওয়ানের দিকে তাকান, আন্নাহদা পার্টির দিকে তাকান, আলজেরিয়ার দিকে তাকান। তো আপনারা আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কন, সেই কালমাস, লেনিন, এদের তরিকায় ইসলাম কায়েম হবে, ইসলাম শরীয়ত কায়েম হবে, উম্মার বিজয় হবে, এটা কোন ব্রেন দিয়ে আপনারা চিন্তা করেছেন? কোন দলিলের ভিত্তিতে আপনারা চিন্তা করেছেন যে কাফেরের তরিকা, যে বিষটাকে তৈরি করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য, যে বিষ তৈরি করা হয়েছে মানুষকে মারার জন্য, আপনি ভিটামিন বলে এটা খাওয়াইতেছেন? 1300 বছর পর্যন্ত সাহাবীদের জামানা থেকে তাবেঈনদের জামানা দেখেন, প্রত্যেক জামানায় সারা দুনিয়ার কাফেররা চেষ্টা করেছে ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য, শরিয়াকে ধ্বংস করার জন্য, পারে নাই। 1300 বছর পর এই 1300 বছরের অভিজ্ঞতা, শয়তান ইবলিস
তার সন্ডা ফান্ডারদেরকে নিয়ে এমন এক বিষ তৈরি করেছে যে 1300 বছরের খেলাফত ধ্বংস হয়েছে গণতন্ত্রের কারণে। এই গণতন্ত্র দিয়ে আজকে আপনি সেই বিষ দিয়ে ইসলাম কায়েম করবেন? এটা কি সম্ভব? এই বিষ দিয়ে কি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে? ইসলাম প্রতিষ্ঠা হবে না। কারণ এই গণতন্ত্রের বিষ তো এসেছেই শরীয়তকে ধ্বংস করার জন্য, খেলাফতকে ধ্বংস করার জন্য। তো ভাই, আমাদের পদ্ধতি একটাই, যা আল্লাহ রসুল দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, তাবেঈনরা দিয়েছেন। আমাদের সালাফরা যেই পদ্ধতিতে, যেই তরিকায় উম্মতের বিজয় এনেছেন, খেলাফত এনেছেন, শরিয়ার বিজয় করেছেন, এর বাহিরে আর কোনো পদ্ধতি হতে পারে না। কেউ যদি বিশ্বাস করে, তা আমি মনে করব তারও ইমানের সমস্যা আছে। কি বলেন, ঠিক কিনা? তার ইমানের কি অবস্থা যে আমরা বিশ্বাস করি যে 1300 বছর খেলাফত ছিল এক পদ্ধতিতে, এসেছে এক পদ্ধতিতে রসুলের জামানা থেকে নিয়ে এই পর্যন্ত, আর আজকে আমরা কাফেরদের পদ্ধতি দিয়ে ইসলাম কায়েম করে ফেলবো, শরিয়া কায়েম করে ফেলবো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে দেখো, তোমাদের সেই আফগান, সেই খুরাসানের ভাইয়েরা, আমাদের ভাইয়েরা কিসের মাধ্যমে দিন বিজয় করেছেন, উম্মার বিজয় কোন পথে এসেছে। আর যারা এই পদ্ধতিতে, এই কুফরি পদ্ধতিতে, এই শিরকি পদ্ধতিতে, এই নাপাক পদ্ধতিতে, এই হারাম পদ্ধতিতে, এই কাফেরদের এই সমস্ত মুনাফিকের পদ্ধতিতে যারাই আসতে চেয়েছে, ইসলামের বিজয় তো আসে নাই, উম্মার বিজয় তো আসে নাই, বরং নিজেদের ইসলামকে ধ্বংস করেছে, নিজেদের আদর্শকে ধ্বংস করেছে, নিজেদের বিজয় যতটুকু ছিল নিজেদের হাতে তাও শেষ হয়ে গেছে। ঠিক কি ঠিক না? তাহলে আমরা কোন পদ্ধতিতে আনবো? বুঝে আসছে তো বিষয়? হ্যাঁ, আমাদের এই 3 বিজয়, তাহলে 2 বিজয় কোন পদ্ধতিতে হয়েছে? আল্লাহর কসম, পড়েন সিরাত, পড়েন হাদিস। আল মাহদি মিন্না মিন আহলিল বাইত ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন। আল্লাহ রাসূল বলেন, মাহদি আমার বংশধর। সেই মাহদিকে এক রাতে আল্লাহ তাআলা সারা দুনিয়ার নেতৃত্ব, সারা দুনিয়ার রাজত্ব বুঝিয়ে দিবেন। আসার পরে আপনি হাদিস খুলেন, আপনি আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী খুলেন, কোন পদ্ধতিতে চেষ্টা করবেন বলেন? জাজিরাতুল আরব দখল করবেন, দ্বিতীয়ত পারস্য দখল করবেন, তৃতীয় রোম, পুরা পশ্চিমা এলাকা দখল করবেন, তারপরে তুরস্ক দখল করে তিনি শামের দিকে যাবেন হযরত ঈসার কাছে। কোন পদ্ধতি হবে পড়েন? ওই 4টা এলাকা দখল করবেন, সারা দুনিয়ার নেতৃত্ব হাতে নেবেন। কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে? এটাই হবে আমাদের শেষ বিজয়। সুতরাং সেই বিজয়ের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমি আর বেশি কথা বলবো না, আমাদের মুরব্বীরা, মেহমানরা উপস্থিত এখানে। আমি একটা কথাই বলবো, যদি এইটা আমরা পারি, ইনশাআল্লাহ আমরা ওই সৈনিক হইতে পারবো। সুতরাং যারা একটু ভিতর থেকে ঘুরে আসছেন না, আমি ওই ভিতরের লোক তো, এই জন্য একটু মনে মনে চাই, এটা আমি গর্ব মনে করি। আমি সবসময় বলি, মাহফিলও বলি, যে আমার এলেম কালাম একেবারেই কম, ভাষার অবস্থাও খারাপ, বুঝেনি তো আপনারা, সব দিক দিয়ে অযোগ্য। কিন্তু আমার একটা গর্ব, যে আমি ঘুমের আসামি। কিসের আসামি? ঘুমেছিলাম 3 মাস, তারপরে আয়না করে, একেবারে আসল আয়না করে, যেটা আয়না দিয়েই ঘেরাও করা, তারপরে 2.5 বছর জেলে। এটা আমার একটা যোগ্যতা। কারণ এই সুন্নাহ আল্লাহ রসুলের, শিহাবে আবি তালেবের সুন্নাহ, এটা কেউ ইচ্ছা করে পালন করতে পারে না। আল্লাহ মেহেরবানি করেন, সে পালন করতে পারে। তো আল্লাহর মেহেরবানি হয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ। এটার প্রথম ফজিলত আমি মনে করি এটা, যে তাদের ভিতর থেকে ভয় দূর হয়ে যায়। আমার মুখকে ধরে রাখা হয়েছে। হয়তো আমার মুরব্বীরা আমাকে বলছেন আলোচনা এমন হবে, এই জন্য আমি সবকিছু বিস্তারিত বলতে পারলাম না, বা বলতেছি না। আপনারা বুঝে গেছেন, যেহেতু আপনারা বুদ্ধিমান, দিনদার, তাওহীদপন্থী, সুতরাং আপনাদেরকে বোঝানোর জন্য কি এত স্পষ্ট করে বলার প্রয়োজন নেই। আমি একটা কথাই বলবো, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। 1 নম্বরে আমাদেরকে ছাড়তে হবে দুনিয়ার মোহাব্বত। টাকা আসবে, নেতৃত্ব আসবে। আমাদের অনেকে কলিজার টুকরা ছিল, একসাথে জেলে ছিলাম, এক প্লেটে বসে খেয়েছি, কিন্তু তারা একটা নেতৃত্বের জন্য এমন বক্তব্য দিচ্ছে যে এখন অনেকে, আমি বলি না, অনেক উলামায়ে কেরাম তাকে জিন্দিক ছাড়া বলার অন্য কোনো ভাষা পান না। তাইলে আমরা এটা কি হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, টাকা আসবে, ক্ষমতা আসবে। আমাকে অফার দিয়েছে আমাদের টিভিরা, এই দেশের টিভিরা, যে আপনার সারা জিন্দেগিতে আপনাকে, আপনার পরিবারকে আমরা পালবো, শুধু এই কাজটা করেন।
যেটাই অফার, বিভিন্ন অফার হয়েছে। তো আলহামদুলিল্লাহ এদের অনুগ্রহ এটা হয়েছে, তারা আমাকে নিয়ে আটকে রেখে ভয় দূর করে দিয়েছে। আলহামদুলিল্লাহ ভয় নেই। হব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত ছাড়তে হবে। কারাহিয়াতুল মউত, আর মৃত্যুকে ভয় করা যাবে না। আপনি যদি মৃত্যুকে ভয় না করেন, পৃথিবীর কেউ আপনাকে ঝুঁকাইতে পারবে না। না ঝুঁকতে হে না বিকতে হে, আমরা বিক্রিও হব না, ঝুঁকবো না। শুধু একটা কাজ, আমরা মৃত্যুকে ভয় পাবো না, কারণ মৃত্যু যেদিন হবার সেদিন হবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সুতরাং তোমরা কি করবা? হ্যাঁ, আমাদের এক মুরব্বী বলেন, একজন আলেম বলেন, তোমরা কি করবা? আমাকে জেলে নেবা, কাটবা, মারবা, ফাঁসি দেবা, কিন্তু একটা কথা খেয়াল রাখো, আল্লাহর কসম করে বলি, তোমাদের কাছে মদ আর নারী যত স্বাদের, তার থেকে 1000 গুণ বেশি স্বাদ আমাদের কাছে শাহাদত। সুতরাং তোমরা কেউ আমাদেরকে শাহাদত থেকে তো বাধা দিতে পারবে না, কারণ তোমাদের সর্বশেষ ক্ষমতা হলো আমাকে শহীদ করে দিবা। এটার জন্য তো ঘুরতেছি, এটার জন্য তো নাচতেছি, এটার জন্য তো পাগল পাড়া হয়ে আছি। সুতরাং এইটা থেকে বাধা দিতে পারবে না। সুতরাং মৃত্যু হবে, একদিন হবে। সুতরাং আল্লাহর জন্যই হব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাঁচবো তো আল্লাহর জন্য বাঁচবো, মরবো তো আল্লাহর জন্য মরবো। না দুনিয়ার কোনো তাগুতের সামনে মাথা নত করবো, না কারো কাছে বিক্রি হব। জীবন যাবে, একটাই জীবন, দিব তো আল্লাহর জন্য, শরিয়ার জন্য দিব। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। হয়তো শরিয়াত, নাই তো শাহাদাত। কি হবে আমাদের স্লোগান? হয়তো শরিয়াত, নাই তো শাহাদাত। আল্লাহকে একটু জানিয়ে দেয়, আল্লাহ আমরা উপস্থিত আছি। দিল থেকে কসম খেয়ে বলি, এখন বাহিরে গিয়ে রাস্তা পাল্টিয়ে ফেলবো, তরিকা পাল্টিয়ে ফেলবো। একটু লোভ লালসা, একটু ভয় আসবে, আর তরিকা পাল্টিয়ে ফেলবো। তারা মুখ দিয়ে আওয়াজ করবেন না। যারা দিল থেকে বলতেছেন তারা বলেন যে আল্লাহ হয়তো শরীয়ত, নাই তো শাহাদাত। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক 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 আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহ আপনার জন্য আমরা উপস্থিত আছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।